ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আজকের ভিডিওতে আমরা বিশ্ব উষ্ণায়ন ও ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে জানব। পৃথিবীর বায়ুমণ্ডল দিনের বেলা ক্ষুদ্র তরঙ্গ হিসাবে যে পরিমাণ তাপশক্তি সূর্য থেকে গ্রহণ করে, সেই পরিমাণ তাপশক্তিই রাত্রিবেলা মহাকাশে ফিরে যায়। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা সর্বদা একই থাকে। পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। গ্রিন হাউস ইংরেজি শব্দ গ্রিন হাউসের অর্থ উদ্ভিদ চাষের জন্য তৈরি একটি কাঁচের ঘর। শীতপ্রধান দেশে উষ্ণ অঞ্চলের উদ্ভিদ চাষ করার জন্য কাঁচের দেওয়াল ও ছাউনিযুক্ত যে ঘর তৈরি করা হয় তাকে গ্রিন হাউস বলে। গ্রিন হাউস কীভাবে কাজ করে, এটিই হলো প্রধান জানার বিষয়। কাঁচ দিয়ে তৈরি গ্রিন হাউসটি সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গের রশ্মিকে ভেতরে প্রবেশ করতে দেয়, কিন্তু ভিতরে থাকা অবস্থায় এই রশ্মি বৃহৎ তরঙ্গে পরিণত হয়, যা আর কাঁচের দেওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারে না। ফলে বাইরে বরফ পড়লেও ভেতরের তাপমাত্রা উষ্ণ থাকে। গ্রিন হাউসের ভেতরের তাপমাত্রা সর্বদা উষ্ণ থাকায় এখানে উষ্ণ অঞ্চলের শাকসবজি সহজেই বৃদ্ধি পায়। গ্রিন হাউস এফেক্ট বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসগুলি সূর্য থেকে আসা তাপশক্তিকে শোষণ করে নেয়। ফলে এই তাপ পুনরায় মহাকাশে ফিরে যেতে পারে না। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকছে। একেই গ্রিনহাউস এফেক্ট বলে। 1827 সালে জোসেফ ফুরিয়ার সর্বপ্রথম গ্রিনহাউস এফেক্ট নামকরণটি করেন। বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস গ্যাসগুলির কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বলা হয়। প্রতিনিয়ত বাড়তে থাকা বায়ুমণ্ডলের যে গ্যাসগুলি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। এই গ্যাসগুলি হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সর্বাধিক। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা প্রায় 49%। এই কার্বন ডাইঅক্সাইড কারখানা ও জীবাশ্ম জ্বালানির কারণে সর্বাধিক মাত্রায় উৎপন্ন হয়। দ্বিতীয় গ্যাসটি হলো মিথেন গ্যাস। বায়ুমণ্ডলে উপস্থিত মিথেন গ্যাসের পরিমাণ খুব কম হলেও বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস কার্বন ডাই অক্সাইডের তুলনায় 25 গুণ বেশি কার্যকারী। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে মিথেন গ্যাস 18% ভূমিকা পালন করে। কার্বন ডাই অক্সাইডের পর মিথেন ভূ উষ্ণায়নে দ্বিতীয় স্থান দখল করে। ধানক্ষেত ও জলাভূমি অঞ্চল থেকে এই গ্যাস সর্বাধিক মাত্রায় উৎপন্ন হয়। তৃতীয় গ্যাসটি হল ক্লোরোফ্লোরোকার্বন। বিশ্ব উষ্ণায়নে সিএফসি তৃতীয় স্থান দখল করে। বিশ্ব উষ্ণায়নে সিএফসি কার্বন ডাই অক্সাইডের তুলনায় 10,000 গুণ অধিক কার্যকারী। সিএফসির বাণিজ্যিক নাম ফ্রেয়ন। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে সিএফসি 14% ভূমিকা পালন করে। এসি ও ফ্রিজ থেকে সর্বাধিক মাত্রায় সিএফসি উৎপন্ন হয়। চতুর্থ বায়ুমণ্ডলীয় উপাদানটি হল জলীয় বাষ্প। কার্বন ডাই অক্সাইডের তুলনায় জলীয় বাষ্পের উষ্ণকরণ ক্ষমতা প্রায় 5 গুণ বেশি। জলীয় বাষ্প বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে চতুর্থ স্থান দখল করে। ভূ উষ্ণায়নে জলীয় বাষ্প 13% ভূমিকা পালন করে। জলীয় বাষ্প অগ্ন্যুৎপাত, কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয়। পরবর্তী গ্রিনহাউস গ্যাসটি হল নাইট্রাস অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের তুলনায় নাইট্রাস অক্সাইডের উষ্ণকরণ ক্ষমতা প্রায় 250 গুণ বেশি, কিন্তু বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ
খুবই কম। বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে নাইট্রাস অক্সাইড 6% স্থান দখল করে। মাটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করলে এই গ্যাস উৎপন্ন হয়। অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলি হল ওজোন, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি। কার্বন ডাই অক্সাইড উৎপাদনে চীন প্রথম ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং ভারত রাশিয়ার পর চতুর্থ স্থান দখল করে। এবারে আমরা ওজোন অবক্ষয় বা ওজোন গহ্বর সম্পর্কে জানব। ওজোন হল 3টি অক্সিজেন পরমাণুর সংযুক্ত রূপ। ওজোন হল নীল রঙের আঁশটে গন্ধযুক্ত গ্যাস। 1840 সালে ফ্রেডরিক কোনবি সর্বপ্রথম ওজোন আবিষ্কার করেন। স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের যে মোটা স্তর রয়েছে তাকে ওজোন স্তর বলে। ওজোন স্তর আবিষ্কার করেন হেনরি বুসন ও চার্লস ফেব্রি। ওজোন গ্যাসের ঘনত্ব প্রথম পরিমাপ করা হয়েছিল আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত এই ওজোন স্তরটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। ফলে এই রশ্মির ক্ষতিকর প্রভাবগুলি থেকে পৃথিবীর জীবকুল রক্ষা পায়। ওজোন গহ্বর বর্তমানে প্রতিনিয়ত বায়ু দূষণের কারণে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের কোনো কোনো স্থানে ওজোন গ্যাসের ঘনত্ব হ্রাস পেয়েছে, যার মধ্য দিয়ে অতিবেগুনি রশ্মি অতি সহজেই প্রবেশ করতে পারে। একে ওজোন গহ্বর বলে। আন্টার্কটিকার হ্যালিবে অঞ্চলে ব্রিটিশ বিজ্ঞানী ফারম্যান প্রথম ওজোন অবক্ষয় লক্ষ্য করেন। বসন্ত ঋতুতে ওজোন অবক্ষয় সর্বাধিক মাত্রায় লক্ষ্য করা যায়। ফারম্যানের মতে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসনের কম হলে তাকে ওজোন গহ্বর বলে। ওজোন অবক্ষয়ের জন্য বায়ুমণ্ডলের 6টি গ্যাসীয় যৌগ প্রধান ভূমিকা পালন করে। এই গ্যাসীয় যৌগগুলি হল সিএফসি, ব্রোমিন, হ্যালেন, সালফেট, নাইট্রেট ও মিথেন। সিএফসি ওজোন স্তর ধ্বংসকারী প্রধান যৌগ হল সিএফসি। সিএফসির বাণিজ্যিক নাম ফ্রেয়ন। এই ফ্রেয়ন গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি দ্বারা ভেঙে যায় এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এই ক্লোরিন গ্যাসের একটি অণু 1 বছরে প্রায় 1 লক্ষ ওজোন অণু ধ্বংস করতে পারে। বর্তমানে ব্যবহৃত রেফ্রিজারেটর, এসি ও কীটনাশক থেকে প্রতিনিয়ত বাতাসে ফ্রেয়ন গ্যাস উৎপন্ন হচ্ছে। ব্রোমিন যৌগ ব্রোমিন যৌগগুলি অতিবেগুনি রশ্মি দ্বারা ভেঙে গিয়ে ব্রোমিন পরমাণু উৎপন্ন করে। এই ব্রোমিন পরমাণু ওজোন অণুকে ভেঙে অক্সিজেন পরমাণু মুক্ত করে এবং ওজোন স্তর ধ্বংস করে। অগ্নি নির্বাপক যন্ত্র থেকে ব্রোমিন যৌগ উৎপন্ন হয়। হ্যালেন যৌগ সিএফসির তুলনায় হ্যালেন যৌগের পরিমাণ কম হলেও ওজোন ক্ষয়ের ক্ষমতা অনেক বেশি। সূর্যের অতিবেগুনি রশ্মি দ্বারা হ্যালেন যৌগ ভেঙে গিয়ে সক্রিয় হ্যালেন পরমাণু উৎপন্ন করে, যা অতি সহজেই ওজোন স্তরকে ধ্বংস করতে পারে। অগ্নি নির্বাপক ও হিমায়িতকরণ যন্ত্র থেকে হ্যালেন যৌগ উৎপন্ন হয়। সালফেট যৌগ বাতাসে ভাসমান সালফার ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। এই সালফিউরিক অ্যাসিড বাতাসের লবণ দ্বারা বিক্রিয়া করে সালফেট যৌগ উৎপন্ন করে। এই সালফেট যৌগ ওজোন স্তর ক্ষয়ের অনুঘটক হিসাবে কাজ করে। আকরিক থেকে গন্ধক নিষ্কাশন ও অগ্ন্যুৎপাতের সময় সালফিউরিক অ্যাসিড বাতাসে মেশে। নাইট্রোজেন যৌগ নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি
নাইট্রোজেন ঘটিত যৌগগুলি ওজোন স্তরকে ভেঙে অক্সিজেন উৎপাদন করে। কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, জেট বিমান ইত্যাদি থেকে বাতাসে নাইট্রোজেন ঘটিত যৌগগুলি মেশে। মিথেন মিথেন গ্যাস ধানক্ষেত ও জলাভূমিতে উৎপন্ন হয় এবং সরাসরি এই গ্যাস ওজোন স্তর ধ্বংস করে। 16ই সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব ওজোন সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয়। এবারে আমরা জানব অ্যাসিড বৃষ্টি সম্পর্কে। বৃষ্টির জলের সাথে যখন বিভিন্ন অম্লীয় যৌগ যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির সবচেয়ে ক্ষতিকর যৌগটি হল সালফার ডাইঅক্সাইড। বৃষ্টির পিএইচ মান 5.6 কম হলেই তাকে অ্যাসিড বৃষ্টি হিসেবে ধরে নেওয়া হয়। বিভিন্ন কলকারখানা, যানবাহন, ধাতু নিষ্কাশন চুল্লি ইত্যাদি থেকে সালফার ও নাইট্রোজেন অক্সাইড বাতাসে মেশে। এগুলিই বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। অ্যাসিড বৃষ্টির কারণে সমগ্র প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এই বৃষ্টিতে মিশ্রিত অ্যাসিডগুলি মার্বেলের সাথে বিক্রিয়া করে, তাই এই বৃষ্টির কারণে মার্বেল পাথরের তৈরি স্থাপত্য ও অট্টালিকাগুলি ক্রমাগত ক্ষয়ীভূত হচ্ছে।